কই কই হুজুর কোন গেছে? আসসালামু আলাইকুম। আস্তে ধীরে আগে বলেন কি হয়েছে? শান্ত হয়ে কি হনুম আপনি মিয়া দুই মিনিট খাওয়ার জন্য নাম করলে জামাত শেষ করে দিয়েছেন, ঘটনা কি? আমরা সময় একটু দেরি করি আছি, তো দেরি করি আনি কিছে পণ্ডিতি করে সমাজ চালায়, আমরা সমাজের মান্য করে নিলো কাম করলে দেরি হয় না। আপনি কি কি কইতেন চান? আপনারা কি কইতেন? 2-1 মিনিট বুঝি এদিকে এদিকে না, আমরা আর অন্য কোনো সমাজে যাই না। দাদা আজকে ফজরের নামাজ হচ্ছেননি? কি বাজার নামাজ ওইটা মুচুরি জারিয়েছে হাতের আমার ডাক লাগে না ভাই। না দাদা আমিও নামাজ হই না, আমি যাই না। এই হুজুরিকে আইসে দুটো কয়েকদিন যাবত যাই না, গেছি কদিন ওরে হুজুরে এসটা সুদ লই ঘুষ লই কিনলে ওয়াজ করে। আপনি নামাজ হবে না, আপনার দরকার আছে না এত সুদ ঘুষ? না 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 ঠিক আছে, তাই এমনি হলে একটা মসজিদের হুজুর এমিয়া নামাজ হয় আর অন্য অন্য আদিস নেই, অন্য অন্য মসজিদের ভিতরে রাজনীতি মানে শুধু আঙ্গুইছে লাগি থাকে, খালি আঙুলিছে লাগি তা একটা রাজনীতি শুরু করছে। না জানিছে আই ভাই নামাজ হচ্ছে রাজনীতি দিন জ্ঞান কি আমরা দুজন কথা বলেন। কালকে আর ঘরে ভাত খানা বুঝছেন? হ্যাঁ আয় সাপ না করে দিয়েছি, আয় ভাতটা খাওয়াইতে পারতেন না, ওইখানে আর নাই। আরে তো আয় এরকম জানলি তো কালিয়া যায় ভাত খাওয়াইছি, আর চুড়ে ভাত খাওয়াইতাম না তো। এটা যদি জানতাম আই এক নাড়া ভাত খাওয়াইতাম না, এখন খাওয়াইতাম না। একটা বিরাট একটা ভুল করছি, এরকম যদি জানতাম তাই এক নাড়া ভাত খাওয়াইতাম না তারে। না না এটা একটা ভিজিট করতে হবো। এটারে বই আপনারা কিনবেন করেন। আমি আজ শুনছি কারো এসে কথা কয়নি ঘুরে। এই তুই কি জানাস? কি জানাস তুই? আমি এসে সমালোচনা তুই জেনে বসে কিনলে কি জানোস তুই? বই বই কিন কথা কিন দাদা পরিচালনা করিস কেন? দাদা আমি একটা জিনিস চিন্তা করি, ঈদ বুড়ি লেদা হলাই এর মাথাত কেনে এত মাথা এত বুদ্ধি কিন্তু কেনে ঢুকি? আরে ভাই আনা জানে না তাই যে কথা বেচা কিনা করে, এই যে কথা আমরা কি কই আঙ্গা আন্দাদি বই বই উনি তো কথা বেচা কিনা করে। দা হলাই কেনে এত হাজলামি করে? আর আইলামি এই বয়সে আমরা মনে করেন বর্তমানে পারেন। আরে এই যে দানা কত বড় শক্ত আপনি জানেননি যে দানা কত বড় শক্ত। ইজালে এত লিখিব ও মা গো, ইজার বিজা বড় শক্ত। ইজার তুই জান কি তোর হাজলামি করে? আচ্ছা চলো না নাডেন হুজুরের দৈত্য আজান দিচ্ছে, নামাজে হুজুরের দৈত্য জেনে হোক এটা বন্ধ করতে হইব। আজকে হুজুরের ধরুন চলো। হ্যাঁ আইয়েন এক এক তো নামাজ হয় না, খালি হুজুরের ভুল ধরতে যায়। আপনি দুই আর কথা দিন জ্ঞান হ্যাঁ যে এইখান কি কি করতেছে, কি সমালোচনা করে। যদি বুঝা তো থাকতো নাহলে আমি আর বাদ করে দিন। হ্যাঁ কথা শেষ। ওরে কই এটা আঙ্গু বনা তোমার মসজিদে বন্ধ ওই যা সাথে গেছে কোনে? ওরে জামাত দেশ শেষ কি হোক আঙ্গলা দেখা আনো। বাহ এবার চিন্তা করেন। কোট কই কই হুজুর কোন গেছে? আসসালামু আলাইকুম। আস্তে ধীরে আগে বলেন কি হয়েছে? শান্ত হয়ে কি হনুম আপনি মিয়া দুই মিনিট খাওয়ার জন্য নাম করলে জামাত শেষ করে দিয়েছেন, ঘটনা কি? আমরা সময় একটু দেরি করি আছি, তো দেরি করি আনি কিছে পণ্ডিতি করে সমাজ চালায়, আমরা সমাজের মান্য করে নিলো কাম করলে দেরি হয় না। আপনি কি কি কইতেন চান? আপনারা কি কইতেন? 2-1 মিনিট বুঝি এদিকে এদিকে না, আমরা আর অন্য কোনো সমাজে যাই না, মসজিদে হরি না, আমরা জানি না, আপনারা জানেন খালি। দাদা শুনেন মেন কথা হলো কি এগোতে নেবেন নি, এতে নামাজ যা তো করে না করে, এতে সমাজে শুধু সুদ ঘুষ এগুলো ওয়াজ করে বুঝছেন? তো এগুলো ওয়াজ করে, এগুলো আমরা সমাজে কি করি না করি এগুলো এত দরকার আছে, এতে শুধু আঙ্গুইজে লাগিয়ে থা বুঝছেন? লাগি তাহলে আমগুলো ওয়াজ করে সমাজ আর কারণ নাই। কারণ আপনি জেন্য কথাটা বুঝে দেন, এত বুঝলে বুঝবো না হলে এত চাকরি থাকতো না যাই তার চাকরি মানে বিদায় করে দিতে হইব। একজন ইমামের কাজ কি? একজন ইমামের কাজ হচ্ছে সকল মুসল্লিদেরকে ইসলাম শরিয়া মোতাবেক চালানো। ইমাম শব্দের অর্থ কি? নেতা। ইমাম শব্দের অর্থ নেতা। তো একজন ইমামের কাজ হচ্ছে সকল মুসলমানদেরকে যেন ইসলাম শরিয়া মোতাবেক চলতে পারে, সে কথাগুলো বলা এবং দাওয়াত দেওয়া, সেই ব্যাপারে আলোচনা করা। যেমন আপনি ধরতে পারেন ইসলামের অনেক কিছু আছে, যেমন সুদ খাওয়া হারাম বা বিভিন্ন শরিয়া যে বিধানগুলো আছে সেগুলো জানানো। সুদ গাইনি আমরা, সুদ গাই এটা আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে মানুষের লাগায়, মুনাফা দেয়, দানের উপরে লাগায়, চাইলের উপরে লাগায়। এখন আর কথা কোন আপনি শিখাইতে না আছেন? আপনি কি কি আর শিখাবেন আপনার? এই আজ দেখলাম মানে হুজুরের কাছে আতুলছে না, এটা কি হয়েছে ব্যাপারটা? আপনার কি হয়েছে? আপনার কি হয়েছে? হুজুরেদের নাকি কয় আপনি শুনেন না? হুজুরে তো সত্য কথা বল মিয়া, আপনি হুজুরের কাছে কেন হাত তুলছে? ঠিক হাত তুলছি আমি। কথা কন আপনি কিনতে না আছেন? আপনি কথা আবার ধরে ধরে করেন কা? জোরে কথা না। আপনি কে? একটা হুজুরের মাসিক বেতন কত আপনি আবার বলেন? আপনার মাসিক বেতন কত? এটা তো কথা, এই দিকে তো কথা ঠিক আছে। 1.5 লাখ 2 লাখ টাকা কামাই তো একটা কথা। হুজুর আপনার বেতন কত? 5,000 টাকা।
তো একটা হুজুরের 5,000 টাকা বেতন, আর আপনার বেতন কত? 2 লাখ টাকা। হুজুরের মা আছে, বউ আছে, সন্তান আছে, হুজুরের মার ওষুধ খরচ আছে, জ্বর আছে, এই 5,000 টাকা দিয়ে হুজুর কেন চলে? এটা তো একটা এটা আপনারা বিবেক দিয়ে কাজ করেন মিয়া। এটা তো একটা আচ্ছা কথা। আপনাদের 2 লাখ টাকা আছে, 2 লাখ টাকা লই আপনি কি সুখে আছেন? আচ্ছা দেখ, আমি এখন এটা এখানে আপনি যেন হারাম টাকা 2 লাখ টাকা লই আপনি কি সুখে আছেন? ওই চ না, সুখে নাই তো ঠিক আছে। আপনারা 5,000 টাকা দিয়ে হুজুরে কিনিয়ে লাইছেন মিয়া। সমাজে জায়গা চলবো। হ্যাঁ আপনারা হুজুরে ইমামর তো কি নেতা, নেতা। নেতা যা কইব তা হইব। আপনারা কে? তো নেতা হিসেবে লাগি তাই আমরা আঙ্গ ব্যবসা করি, বাণিজ্য করি। আপনার অসুবিধা কি? হুজুর অসুবিধা, হুজুর এখানে চাকরি না। হুজুরে সত্য কথা বলছে, সত্য কথা বলি যাইব মিয়া। কই সত্য? এটা ভাই আসলে তার ভুল হয়েছে, আর ভুল হয়েছে, আর ভুল হয়েছে। আসলে এই বেতনে যে হুজুরে চাকরি করে আমরা তা ভুল করছি। আচ্ছা যা হুজুর কইছেন এটা আচ্ছা মিলমিশ করে ও আনা হুজুর কাছে ক্ষমা চাইতেন চান। হুজুর কাছে তো আরে একানা মাফ লয় দিন। আচ্ছা আইয়েন হুজুর। হ্যাঁ জি, ও তো ওর ভুল বুঝতে পারছে, ওকে ক্ষমা করে দেন। আমি ক্ষমা করে দিছি, আল্লাহ ক্ষমা করে দেখ। আর উনি যা করছে, উনি তো নিজের ভুল বুঝতে পারছে, এ অনেক। কিরে ভাই চুপদে মিলে গেছে হুজুরের লগে। আমরা নামাজ পড়তাম আই জামাতের 5-10 মিনিট পরে, তারপরে হুজুর উপর আমরা এই জুলুমগুলো করছি। যা আমি মাপ চাইলে তো হুজুর